কিতাবুল ঈমানের 5 নম্বর হাদিস হযরতে ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসকে হাদিসে জিবরাইলও বলা হয়। জিবরাইল বলার কারণ হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে রাসূলের কাছে 4টি বিষয়ে প্রশ্ন করেছিল। তার মধ্যে 1 নম্বর ছিল ইসলাম, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে ইহসান, 4 নম্বরে কিয়ামত। তো আমাদের উদ্দেশ্য ঈমান। عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন আমরা একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছিলাম। إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر এমন সময় এক ব্যক্তি এসে আমাদের সামনে উপস্থিত হলো। লা ইয়ারিফু আলাইহি আতরুস সাফরি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। এমন ব্যক্তি এসে উপস্থিত হলো যাকে আমরা কেউ চিনিও না এবং সে যে দূর থেকে সফর করে এসেছে এমন কোনো চিহ্নও নাই। তার পোশাক ধবধবে সাদা, তার চুলগুলো কোনো উস্কো খুস্কো না, চুলগুলো কুচকুচে কালো। حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তি রাসূলের সামনে বসে গেলেন, নামাজের সুরাতে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটু রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং তার হাত দুটো নিজের রানের উপর রাখলেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন রাসূলের কাছে কোনো বিষয়ে প্রশ্ন করবা তোমরা তখন আদব বজায় রেখে প্রশ্ন করবা। ও তালেবে ইলম ছাত্র ভাই, তুমি যখন ওস্তাদের কাছে কোনো বিষয়ে প্রশ্ন করবা আদব বজায় রেখে প্রশ্ন করবা। ও সাধারণ মানুষ, তোমরা যখন কোনো আলেমের কাছে প্রশ্ন করবা তখন তোমরা আদব বজায় রেখে প্রশ্ন করবা। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। ওই ব্যক্তি বললেন, হ্যাঁ রাসূল, আপনি আমাকে ঈমান বলেন, ঈমান সম্পর্কে বলেন। নবীজি বলেন মৌলিকভাবে 6টি জিনিসের নাম বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে নবীজি বলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ। ঈমান বলা হয় 1 নম্বর আল্লাহকে স্বীকার করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহ যে এক এই কথাকে বিশ্বাস করা। আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কার থেকে জন্ম নেন নাই, এই কথাকে বিশ্বাস করা। আল্লাহ এক। 2 নম্বরে নবীজি বললেন ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আল্লাহ পাকের অসংখ্য অগণিত লক্ষ কোটি নূরের তৈরি ফেরেশতা রয়েছে। আসমানে রয়েছে, জমিনে রয়েছে, কবরে রয়েছে, জান্নাতে রয়েছে, জাহান্নামে রয়েছে। এমনকি প্রতিটি ব্যক্তির সাথে 2 জন করে ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকের সাথে 2 জন করে ফেরেশতা রয়েছে। তোমরা যা কিছু করো না কেন সব কিছু এই ফেরেশতাগণ জানেন। নবীজি বলেন ওয়া কুতুবিহি, 3 নম্বরে হচ্ছে তোমরা আল্লাহ তাআলার সমস্ত কিতাবকে বিশ্বাস করবা। 104খানা কিতাব সহ আরো যত সহিফা এসেছিল সমস্ত সহিফাকে বিশ্বাস করা। এগুলো আল্লাহর কিতাব, আসমানি কিতাব। 4 নম্বরে নবীজি বলেন ওয়া রাসূলিহি, তার সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ কোটি পয়গম্বর দুনিয়ার বুকে এসেছিল, যারা পথ ভোলা মানুষদেরকে পথের দেখা দিয়েছিল, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে গিয়েছিল। এই রাসূলদেরকে বিশ্বাস করা। নবীজি বলেন 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত যে সংগঠিত হবে এই কথাকে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা। কিয়ামত সংগঠিত হবে, সেদিন কিভাবে হবে, কেমন ভয়াবহতা হবে। আল্লাহ তাআলা সূরাতুল হজ এর 1 নম্বর আয়াতে বলেন
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামত সংঘটিত হবে, নিশ্চয় কিয়ামতের প্রকম্প এক বিরাট প্রকম্প। সেদিনের ভয়াবহতা কেমন হবে আল্লাহ তাআলা বলেন, আনশাক্কাতিস সামা, এই বিশাল বড় আসমানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের পেটের ভিতরে যা কিছু আছে, স্বর্ণ মুদ্রা, যে সমস্ত খাজানা আছে, সমস্ত কিছু বের করে দিবে। আল্লাহ বলেন সেদিনের ভয়াবহতা এমন ভয়াবহতা হবে। সূরাতুল হজের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাউনাহা কুল্লু যাতি হামলিন ওয়া তারাউনাহা তাযহালু মুরদিআতিন আম্মা আরদাত। হে নবী, সেদিনের ভয়াবহতা এমন অবস্থা হবে, মা তার দুগ্ধ পায়ী সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। কিয়ামতের ভয়াবহতা দেখে এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত গর্ভধারী মায়েরা থাকবে তাদের পেটের গর্ভটা পর্যন্ত সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতার কারণে কিয়ামতের ভয়াবহ এমন সৃষ্টি হয়ে যাবে, মা তার নিজের দুগ্ধপায়ী সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। যে সমস্ত মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চাটা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া তারান্নাসা সুকারা, নবী আপনি সেদিন দেখবেন মানুষ মাতাল মাতাল অবস্থায় রয়েছে। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিসুকারা, আজকে তারা কোনো মাতাল নয়, আজকে তারা কোনো নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে আজকে তারা মাতাল মাতাল অবস্থায় রয়েছে। তো কিয়ামত যে সংঘটিত হবে এই কথাকে বিশ্বাস করা। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররিহি, তাকদীরের উপর বিশ্বাস করা, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কথাটাকে বিশ্বাস করা। নবী বললেন, ঈমান মৌলিকভাবে 6 জিনিসের নাম ঈমান। 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস করা, 2 নম্বরে সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, 3 নম্বরে সমস্ত কিতাবকে বিশ্বাস করা, 4 নম্বরে সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নম্বরে কিয়ামত দিবস সংঘটিত হবে এই কথাকে বিশ্বাস করা, 6 নম্বরে তাকদীরকে বিশ্বাস করা। তো এই মৌলিকভাবে 6টি জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম হলো ঈমান। দুনিয়ার ভিতরে প্রতিটি বস্তু রাখার যেমন একটি সুনির্দিষ্ট স্থান আছে, এই ঈমান রাখারও একটা স্থান আছে, সেটা হলো কলব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঈমানকে আপনার আমার অন্তরের ভিতর রেখে দেন, ঈমানকে অন্তরের ভিতর রাখেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, উলাইকা কাতাবাল্লাহু ফি কুলুবিহিল ঈমান। আল্লাহ বলেন উলাইকা কাতাবা, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের অন্তরের মধ্যে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। অন্তরের মধ্যে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ অন্তর হলো ঈমান রাখার স্থান। আল্লাহ এই কারণে অন্তরে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতের রূহের মাধ্যমে শক্তিশালী করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমত অন্তরের মধ্যে ঈমান রেখেছেন, এরপরে এই ঈমানকে শক্তিশালী করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। এই কারণে